আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি মির্জা আরফান। আপনি আমাকে চিনবেন না। সাধারণত অপ্রয়োজনে কথাবার্তা বলি। আজকে আমি বলব আমার জীবনের প্রভাব ফেলা আমার আরেক বন্ধুর কথা। গত পর্বে আমি বলেছিলাম আমার বন্ধু আসাদের কথা। আজকে আমি বলব আমার বন্ধু আকিবের কথা। তার সাথেও আমার কলেজ জীবনের পরিচয়। আমি যেটা গত পর্বে বলেছিলাম আমার কলেজ জীবনে ২ জন মানুষ আছে, যাদের সাথে আমার এখনো পর্যন্ত কথা হয়। এখনো প্রতিনিয়ত তাদের সাথে আমার মানে ভাব বিনিময় হয় এবং সা আমাকে মারাত্মকভাবে সমর্থন করে যায় যে ২ টা মানুষ, তাদের একজন ছিল আসাদ, আরেকজন হচ্ছে আকিব। আকিবকে আমি কখনো ওভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। সেটা আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি। আমি চাই তারা আমার কৃতজ্ঞতা গ্রহণ করুক। আমার সাথে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আমৃত্যু থাকুক। সে জায়গা থেকে এই ভিডিও বানানো। আকিব আসাদের মতোই আমাকে প্রত্যেকটা কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছে। আমার অর্থনৈতিক সাহায্য থেকে শুরু করে মানসিকভাবে সাহায্য করা। আর আকিব ছিল আমার সেকশনেরই ছেলে। আকিব আমার সাথে একই সেকশনে ছিল এবং এইজন্য তার সাথে সম্পর্কটা আমার আরও গভীর হয়। আকিবের সাথে আমার মানে মজার বিষয় হচ্ছে আকিবও ছাত্রদলের রাজনীতির সাথে খানিকটা যুক্ত। ওভাবে বললে আসলে ভুল হবে। আকিবের বাবা বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল। সেভাবে আকিব হচ্ছে যে মানে বিএনপিকে সম্ভবত ধারণ করে আমার মনে হয়। ধারণ করা কখনো খারাপ না। একটা রাজনৈতিক দলকে ধারণ করতে পারে। বিএনপির আদর্শ যদি কোনো আদর্শিক যে জায়গাটা থাকে সেটা ধারণ করতে পারে। জিয়াকে ধারণ করতে পারে, বেগম জিয়াকে ধারণ করতে পারে। তাদেরকে আমিও খুব ভীষণভাবে ধারণ করি। জিয়াউর রহমানকে, বেগম জিয়াকে আমি ধারণ করি এবং আকিবের সাথে আমার সেদিক থেকে আমি মানে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকায় ওইভাবে বলতে গেলে আকিবের সাথে আমার ওই ধরনের কোনো কিছু নাই। কিন্তু আকিবের সাথে আমার রাজনীতি নিয়ে প্রচুর কথাবার্তা হয়। আজকেও মানে আমার ভিডিওতে যখন আপলোড হবে এর ২-১ দিন আগেই হবে। মানে আজকে যেদিন ভিডিওটা করছি সেদিন সে আমাকে রাজনীতি নিয়ে তার সাথে আমার কথা হয়েছে এবং রাজনীতির একটা বিষয় নিয়ে। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং সে চট্টগ্রামে থাকার কারণে তার সাথে আমার প্রচুর দেখা হয়। আমরা একসাথে খেতে যাই মাঝে মধ্যে। জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে। আমার কাছে মনে হয় আসাদের মতো আমি আরও একজন মানুষকে জমাতে পেরেছি, সেটা হচ্ছে আকিব। আমি চাই আমি মানুষ জমানোর যে ঝুড়ি, সে ঝুড়ি দীর্ঘ থেকে দীর্ঘ হোক। আমৃত্যু এই মানুষগুলো আমার সাথে থাকুক। আমি যদি অবশ্যই মানুষ হিসেবে মারা যাব, আমি আমার মৃত্যুর পরে কিছু মানুষ যেন বলুক যে না, সে আমাদের লোক ছিল, আমার সাথে ছিল। আকিবকে নিয়ে আমার কৃতজ্ঞতা প্রকাশের জন্য কিছু কথা বলি। সেটা হচ্ছে যে কলেজ লাইফে তো তার থেকে প্রচুরভাবে সাহায্য পেয়েছি। এর পরবর্তীতে আমার কোচিং যে লাইফ, আমার মানে কলেজ লাইফ পার হওয়ার পরে আমি ২ টা বড় বড় কাজ করেছি। একটা হচ্ছে আমার কোচিং সেক্টরকে নিয়ে আমি একটা কাজ করেছি। আরেকটা হচ্ছে আমি চাকসু নির্বাচন করেছি। এই দোনোটা আমার জীবনে একটা বড় অর্জন হিসাবে আমি দেখি। দোনোটা কাজেই, দোনোটা ক্ষেত্রেই আকিব আমাকে খুব ভীষণভাবে সাহায্য করেছে। আকিব আসাদের মতো আমাকে অনলাইনে খুব মানে ভালোভাবে সাহায্য করেছে। ১ম থেকে আমার জন্য সে সরব ছিল। এই জিনিসটা আমাকে খুব গভীরভাবে আপ্লুত করত। আমি তাদের প্রতি ওই জন্য আবারও কৃতজ্ঞ। আকিবকে আবারও বলবো, আমাদের সম্পর্ক আমৃত্যু থাকুক। একসাথে দেখা হোক আবারও। খুব শীঘ্রই আবার আসো চকবাজার আয়। একসাথে চা খাই, একসাথে আড্ডা দিই। ধন্যবাদ।